আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেখা যাচ্ছে বর্তমান সমাজে যেভাবে বাচ্চা থেকে বয়স্করা একটা হিন্দি ইংলিশের দিকে যেভাবে একটা চলে গেছে, কিন্তু বাংলা ভাষা মাতৃভাষা মানুষ ভুলে যাচ্ছে। সেটাকে জাগরুক করার জন্য কিভাবে আপনারা চিন্তা ভাবনা করছেন? এখানে দুটি দিক ভুলে গেছে। এর জন্য দায়ী প্রশাসন, বিশেষ করে পশ্চিমবাংলা সরকার। ভারত বিভাজন হওয়ার পরে বাংলা ভাষীরা যেভাবে ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, তাদের খোঁজ পশ্চিমবাংলা সরকার নেয়নি। সে কংগ্রেস আমল থেকে বাম আমল থেকে অদ্যাবধি তারা জানেই না বহির্বঙ্গে প্রায় 2-3 কোটি বাংলাভাষী থাকে। তাদের বাংলা ভাষা আজকে সংকটের মুখে। এখন সেই সংকটের থেকে আমাদের বেরোতে হলে বিশেষ করে বহির্বঙ্গে যারা মাতৃশক্তি যারা আছে, মায়েরা বোনেরা আছে, অনেক রাজ্যে কিন্তু বাংলা ভাষা স্কুলে নেই, অধিকাংশ রাজ্যে নেই। সেখানে আমরা প্রাথমিকভাবে আমরা কিন্তু গ্রামে গ্রামে পাঠশালা শুরু করেছি। হ্যাঁ, যে ঘরে কমসে কম ক খ এখান থেকে শুরু হোক। আর তন্মধ্যে কর্ণাটক, মহারাষ্ট্র, ছত্তিশগড়ে আমরা বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছি, সেখানে সরকারিভাবে হচ্ছে। কিন্তু যেখানে হচ্ছে না সেখানে মায়েদের বা অভিভাবকদের বাংলা ভাষাটাকে শেখানো, বাচ্চাদের একটা গুরুদায়িত্ব পালন করতে হবে। আর বিস্ময়কর ব্যাপার, আমি আজ দারভাই ইউনিভার্সিটির প্রোগ্রামে এসেছিলাম আর নীতিশবাবু ডেকেছিলেন। আমি কোশ্চেন করেছিলাম কলকাতাতে কত বাংলাভাষী থাকে। সেখানে বললেন মাত্র 45%, তাই তো 45% বাংলাভাষী আছে। এখন 47 থেকে অদ্যাবধি আজকে কত বছর হলো? 76 বছর। 76 বছরের মধ্যে যদি মানে 90-95% থেকে যদি 45% আসে, আর 76 বছর পরে কিন্তু কলকাতার বাঙালি থাকবে না। এ বিষয়ে কলকাতার বাঙালিদের, পশ্চিমবাংলার বাঙালিদের ভাবতে হবে। সংকট ঘনিয়ে আসছে। আজ ইউনিভার্সিটি আছে, বাঙালিরা নেতৃত্ব দিচ্ছে। এক সময় দেখা যাবে ইউনিভার্সিটি থাকবে, কবিগুরুর নামও থাকবে, সঞ্চালন ব্যবস্থাপক সব থাকবে অবাঙালিরা। এটা একটা সন্ত্রাসের কারণ, একটা সংকটের কারণ। আর আরেকটা জিনিস আমি দেখেছি, উত্তরবঙ্গের একটা ভাটিয়া একটা সেন্টিমেন্ট, তারা বলছে বাংলাভাষী আমরা নয়। আবার ঝাড়খণ্ড সংলগ্ন পুরুলিয়া অনেক অঞ্চল আছে, তারাও বলছে যে আমরা ভিন্ন বাঙালি নয়, আমরা একটা আলাদা স্টেট দাবি করি। সব মিলিয়ে তো আর পশ্চিমবাংলা তাহলে বাঙালির স্থানটা কোথায়, বাংলাটা কোথায়? বাংলায় তো বাঙালি যে বসবাস করতে, তার বাঙালিত্ব তো খারাপের দিকে, সংকটের দিকে। যদি বাংলা ভাষাই না বাঁচে তাহলে বাঙালি জাতির আইডেন্টিটি ক্রাইসিস, এরা ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর কেউ এদের বাঁচাতে পারবে না। একমাত্র ভাষা সংস্কৃতি একটা জাতির ধারক এবং বাহক। ভাষা সে জাতির মূল মেরুদণ্ড। এই আমরা যদি ভাষাটাকে বাঁচাতে পারি তাহলে বাঙালিত্ব বাঁচবে, বাঙালি স্বাভিমান বাঁচবে। রবীন্দ্রনাথের যে স্বপ্ন, বাংলা ভাষা নিয়ে একাধিক লেখক সাহিত্যিক যারা তারা বাংলা ভাষাকে নিয়ে চর্চা করেছেন, বিশ্বে বাংলা ভাষার মান মানে উজ্জ্বল করেছেন, সেটা মানে অম্লান থাকবে। যদি আমরা এখন ঘুমিয়ে থাকি, আগামী দিনে বাংলায় বিশেষ করে পশ্চিমবাংলায় সংকট দেখা দিয়েছে। সুবোধবাবু, আপনি যে উদ্বাস্তুদের নিয়ে কাজ করছেন, মালদা এলাকায়, ঝাড়খণ্ড এলাকায় প্রচুর মানুষ যাদের হাতে প্রপার কাগজ নেই, গভর্নমেন্ট তাদেরকে রিকগনাইজ করছে না। মানে তাদের জন্য কি করা যেতে পারে? মানে কি কাগজ নেই? মানে ওয়েস্ট বেঙ্গলে জমি, ঝাড়খণ্ডে তারা জায়গা করেছেন বা কাজ করতে গেছেন, তাদেরকে বাংলাও রিকগনাইজ করছে না, ঝাড়খণ্ডও রিকগনাইজ করছে না। এরকম 2.5 লাখ লোক রয়েছে। 2.5 লক্ষ? হ্যাঁ, যাদের আধার কার্ডও প্রপার নেই বা আপনি যেটা বলছেন ডিঅ্যাক্টিভেট হতে শুরু করেছে। আরে বাপ রে! তাদের জন্য কিছু ভাবনা চিন্তা। আমি আপনাকে লিঙ্ক পাঠিয়ে দেবো। লিঙ্ক পাঠান, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ করান, আমরা তাদের পাশে দাঁড়াবো, সমিতির পক্ষ থেকে তাদের হয়ে কাজ করবো। ধন্যবাদ। আচ্ছা, বাংলা ভাষাকে অ্যাক্টিভেট করা, আপনি যে বলছেন, আমাদের যেটা দুঃখের বিষয় 90 থেকে আমরা 45%-এ এলাম। রিঅ্যাক্টিভেট করার জন্য গভর্নমেন্ট সাথ যদি নাও দেয়, আমরা যারা বাংলার হয়ে কাজ করি তাদের জন্য কিছু বলবেন? দেখুন, কোনো সরকারই কিন্তু যে কোনো কাজ করতে গেলে কোনো সরকার কিন্তু খেয়াল করে না, লক্ষ্য করে না। যখন পশ্চিম পাকিস্তান যখন উর্দু লাগু করায় বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে, তখন কিন্তু সরকার কিন্তু সেটা পাকিস্তান সরকার কিন্তু গুরুত্ব দেয়নি। যখন 21-এর একটা ঘটনা ঘটে গেল, পাকিস্তান সরকার কিন্তু বিষয়টা বুঝলো যে সংকটটা কোথায়, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পাক বাহিনী সব তল্পা নিয়ে কিন্তু পাকিস্তানে চলে গেছে, একটা দেশের আবিষ্কার হয়েছে। যতদিন তদ্রুপ কিছু বিপ্লবী মানুষ সামনে না আসবে, নেতৃত্ব না দেবে, বিষয়টাকে উত্থাপন না করবে, বারবার হামারিং না করবে, সরকারের ঘুম ভাঙবে না। সরকার যদি না জাগে তাহলে বাংলা ভাষা বাঁচবে না।
বাংলার যে গণতন্ত্র শব্দটা, এটা কি মিনিংলেস হয়ে যাচ্ছে? না না, মিনিংলেস না, একদম সত্যি কথা। কারণ কি, সংবিধান তো একটা বিষয়। সংবিধানের আর্টিকেল 32, 28, তারপরে আপনার 25 পরিষ্কার দেওয়া আছে প্রত্যেকটা ভাষাভাষী মানুষ তার মাতৃভাষা প্রাথমিক শিক্ষার অধিকার তার আছে। তো যখন সাংবিধানিক একটা বিষয়, তার ভাষার অধিকার আছে, সেই ভাষার তার শিক্ষার অধিকার আছে, সে অধিকার খর্ব হচ্ছে, সেজন্যই তো বলা আছে বাংলা বাংলা একটা সাংবিধানিক অধিকার। এটা একদম এটা বাংলা স্কুল যেগুলো বন্ধ হচ্ছে, সেখানে প্রাইভেট স্কুল খুলছে, তাহলে এই স্কুলগুলো কি আপনাদের মতন লোকেদের হাতে দিয়ে দিলে হয় না? না, আমরা তো এনজিও চালাই, আমরা বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আমরা কথা বলি। এই জন্যই অনেক উইংস আছে, অনেক এনজিও আছে, তারা এটা ভালো বুঝবেন। আমরা মূল লড়াইটা জায়গায় আছি, আমরা সংকটের মাঝে দাঁড়িয়ে লড়াইটা করছি। একটা মানুষ 10টা হাত দিয়ে 10টা জিনিস ধরতে গেলে কিছুই হবে না। শুধু যারা বাংলা বলতে চান না, বাঙালি হয়েও, তাদের জন্য কিছু বলবেন? আমেরিকায় আছেন, কানাডায় আছেন, বাংলায়ও বসে আছেন, তারা হিন্দি বলতে বেশি ভালোবাসেন, ইংলিশ বলতে বেশি ভালোবাসেন। একটা ছোট্ট উদাহরণ দেবো। একদম। হিন্দি সাহিত্যের সব থেকে বড় একজন লেখক ছিল মিস্টার রাঘবন। রাঘবন সে ব্রিটিশ আমলে গেছিলেন, তিনি ইংল্যান্ডে মহারানীর আতিথ্যতায় তিনি সেখানে ছিলেন, 1 মাস ছিলেন। 1 মাস 15-20 দিন যাওয়ার পর ওনার একটা চিঠি যায়। চিঠিটা ওনার বাড়ি থেকে লিখিয়ে পাঠিয়েছিল ইংলিশে। মহারানীর বাড়ির একজন, তার মানে পরিবারের একজন সদস্য, ছোট্ট একটা শিশু, তারা তার চিঠিটা যখন পড়ে, তো উনি দেখে চিঠিটা ভারত থেকে আসছে, কিন্তু যে চিঠিটা লেখা হয়েছে সে চিঠিটা ইংলিশে। যার নামে চিঠিটা আসছে সে ভারতীয়ান, ইন্ডিয়ান, ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইংলিশ। তখন ওই বাচ্চাটা কিন্তু তার মায়ের কাছে যায়, কি বলে, দেখো মা, দেখো একজন মানে হিন্দুস্তানি মানুষ, ইন্ডিয়ার মানুষ, তার ঘর পরিবার চিঠি লিখেছে, তার মাতৃভাষা লেখেনি। এরা মাতৃভাষাকে ভালোবাসে না। তো এরকম মানুষ তুমি আমার ঘরে আশ্রয় দিও না। পরের দিন সকালে যখন রাঘবন যখন ঘুরে টুরে বাড়িতে এসছে, আর বাড়ির যে মালিক তিনিও আসছেন, তখন গিয়ে সন্ধ্যার সময় বলছে, রাঘবনকে বলছে, আপনার একটা চিঠি আসছে, চিঠিটা কোন ল্যাঙ্গুয়েজে? বলছে, আমার চিঠিটা আমার ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশে। তো ভালো, না, আমার শিশু মাতৃভাষাকে খুব ভালোবাসে, আর আপনি ভারতীয় ভাষায় আপনার চিঠি আসে নাই, সেজন্য আপনাকে আমার বাচ্চা আপন করে নিতে পারছে না। যে আপন মাতৃভাষাকে আপন না করতে পারে, সে অন্যকে কিভাবে আপন করতে পারবে? সেজন্য আপনাকে আতিথ্যতা ত্যাগ করতে হবে। ঠিক, আপনাকে অনেক ধন্যবাদ। আমার ভয়ে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, আমার ভয়ে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি।